গুড মর্নিং। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে আমার প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে শনিবার, আর আজকে আরেকটা বিশেষ দিন রয়েছে, তো সেটা হচ্ছে জন্মাষ্টমীর দিন আজকে। তো ভাবলাম আজকের এই বিশেষ দিন থেকেই শুরু করা যাক নতুনভাবে ভিডিও করা। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি সকাল 6টায়, আর ছেলের ছিল টিউশন, তো টিউশন বেরিয়ে গেছে। তারপর হচ্ছে এখন ভিডিও শুরু করতে করতে 7টা মতো বাজে। তো চাটা আমি প্রথমে খেয়ে নিয়েছি, তারপর হলো বর এক্ষুনি আসলো ডিউটি থেকে। তো কালকে ছিল 15ই আগস্ট, সেই কারণে হচ্ছে প্ল্যান থেকে এই যে এই লাড্ডু চারটে দিয়েছে। তো প্যাকিং করাই ছিল যেহেতু কালকে থেকে হয়তো, তো সেই কারণে লাড্ডুর অবস্থাটা ঠিক এরকমটা হয়েছে। তো এই যে টিফিনটাতে ভরে আর ফ্রিজের মধ্যে এখন রেখে দেবো এটাকে, কারণ পিঁপড়ের জন্য না বাইরে কোনো জিনিস রাখাটাই সম্ভব নয়। আজকে যেহেতু আমার প্রথম ব্লগ, তাই আপনাদের সাথে আমার পরিচয়টা ছোট্ট করে বলে রাখি। আমার নাম হচ্ছে পূর্ণিমা দত্ত, আর আমার ডাক নাম হচ্ছে মণি। মণিটা হচ্ছে আমার ডাক নাম, তো সবাই বেশিরভাগ আমাকে মণি বলেই ডেকে থাকে। আমি, আমার বর, আমার একটা ছেলে আর একটা মেয়ে, এই চারজনকে নিয়েই ছোট্ট পরিবার আমার। পশ্চিম বর্ধমান জেলার একটা ছোট্ট শহরে আমার বাড়ি। আমি একজন সাধারণ গৃহিণী। ঘরের সমস্ত সংসারের কাজবাজ নিয়ে সারাটা দিন আমার কেটে যায়। আর এখন থেকে আপনাদের সাথে আমি যেটুকু পারবো ভিডিও শেয়ার করব। প্রত্যেক দিন ভিডিও যদি নাও দিতে পারি, একদিন ছাড়া ছাড়া হচ্ছে ভিডিও আমি দেব। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, যেটা হচ্ছে এখানে কাজ করতে গেলে সবথেকে প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট আর আপনাদের ভালোবাসা, যেটা কিন্তু অবশ্যই আমার ভীষণভাবে দরকার। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন, এটুকুই আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে আমি এগিয়ে যেতে পারবো আগামী দিনে। আপনাদের কাছে এটাই আশা রাখবো যে আপনারা আমার সাথে থাকবেন। এদিকে সকালে চা খাওয়ার পর্ব মিটে গেছে অনেকটা সময় আগেই। তারপর ঘরের বিছানাটা হচ্ছে ঠিকঠাক করে নিয়ে আর ভাবলাম ফ্রিজটা একটুখানি মুছে নিই। অন্য দিনগুলোনে যদি আঁশ পেঁয়াজ কিচ্ছু রেখে থেকেছি, তো আজকে হচ্ছে যেহেতু জন্মাষ্টমী আর কালকেও হচ্ছে মনসা পুজো রয়েছে, তো সেই কারণে এখন দুদিন নিরামিষই রান্নাবান্না হবে বাড়িতে। আর ফ্রিজে তো কোনো না কোনো জিনিস ভরাই হয়, তো সেই কারণে ভাবলাম ফ্রিজটাকে একটু ভালো মতো আর কি মুছে নিই। তো জিনিসপত্র যেটুকু ছিল বের করে নিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করে মুছে নিয়ে বাকি সকালের ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া, তারপর ঘর মোছা আর টুকিটাকি যে সমস্ত কাজগুলো থাকে, তো সেগুলো করে নিয়ে এখন স্নানটাও সেরে নিয়েছি। স্নান সেরে এই যে যেটুকু কাঁচা ধোয়া ছিল সেগুলো এখন মিলে নিচ্ছি কাপড়গুলো এখানটাতেই। আর আজকে বেশ ভালো মতো রোদ দিয়েছে। তো যাই হোক, কাপড়গুলো এদিকে আমার মেলে নিয়ে তারপর হচ্ছে যাব হচ্ছে ঠাকুর ঘরে পুজোটা করতে। ঠাকুর পুজো করার আগে ঠাকুর ঘরটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরের ফটোগুলোকেও মুছে নিয়েছি। আর তারপর এই তো এখন পুজোটা শুরু করার আগে শ্রীকৃষ্ণ এই যে ফটোগুলো রয়েছে যেগুলো, তো সেগুলো নিয়ে তুলসী পাতা দিয়ে দিচ্ছে একটু চন্দন দিয়ে আর কি। আর বরকে সকালবেলাতে পাঠিয়েছিলাম একটু দোকানে, কয়েকটা জিনিস আনার ছিল। তো তার সাথে হচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য, ভোগ দেওয়ার জন্য দুটো লাড্ডু আনা করিয়েছি, যাতে করে হচ্ছে ভোগ দিতে পারি। এমনি দিনগুলো না হয়তো অন্য কিছু দিয়ে দিই, তবে আজকে ভাবলাম যে একটু লাড্ডু দেব। তো সেই কারণে এই যে আনা করিয়েছি। যে কয়েকটা ফুল ছিল সুন্দর করে হচ্ছে এখানটাতে সাজিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে শশাও ছিল, তো শশা দিয়ে আর লাড্ডু দিয়ে এই যে একটাতে তুলসী পাতা দিয়েছি আর একটাতে হচ্ছে ফুল দিয়ে দিলাম। পুজো দিয়ে এসে নিচেতে এসে এই যে সকালবেলা বরকে পাঠিয়েছিলাম, বেশ কয়েকটা জিনিস আনার ছিল। আজকে তো দুপুরে হচ্ছে ভাত রান্না করব না, কারণ আজকে জন্মাষ্টমী, সেই কারণে। আর জন্মাষ্টমীতে আমি উপোস করি না, জন্মাষ্টমীটা হচ্ছে যতগুলো অষ্টমী এখন পরপর হবে তো সেগুলো হচ্ছে পালন করি। ভাত, পেঁয়াজ, রসুন, আঁশ পেঁয়াজ এগুলো খাই না, তো সেই কারণে আজকে ভাবলাম ডালিয়া বানাবো দুপুরবেলাতে। তো ডালিয়াটাই এই যে নিয়ে এসেছে, আর সাথে এই যে মুগ ডাল আর ডালিয়া আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি আর ভালো করে মতো আর কি ধুয়ে রাখলাম। এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে হচ্ছে হাঁড়িটা বসিয়েছি, তবে গ্যাসটা এখনও অন করিনি।
তো ডালটাকে আগে হচ্ছে এই যে সরষের তেল দিয়ে একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম, দিয়ে ডালটাকে হালকা করে একটু ভেজে নেব মুগ ডালটা। তারপর ডালিয়াটা আর ভাজাভাজি করব না, ওটা হচ্ছে একেবারেই হচ্ছে ওই যে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। ডালটা ভাজা হয়ে গেলে আগে ডালটাকে এই যে দিয়ে নিয়েছি, সাথে একটু নুন হলুদ দিলাম, আর এই যে এখন ডালিয়াটাই দিয়ে নিচ্ছি। তো এটা এদিকে হতে থাক, আর ওইদিকে তরকারিও করব একটা। ডালিয়ার সাথে আর অন্য কিছু দিচ্ছি না, আলু বলো সবজি কিচ্ছু দিচ্ছি না, কারণ সবজি দেওয়া তো নয়, আমার ছেলেমেয়েরা আবার সবজিগুলো বেছে বেছে ফেলে দেবে, তো সেই কারণে দিলাম না। আলাদা করে একটা তরকারি করে নিচ্ছি। তো এদিকে পনির নিয়ে আসা করিয়েছিলাম, পনির আর হচ্ছে আলু দিয়ে, আর একটা গাজর রয়েছে, তো ওটা দিয়ে হচ্ছে তরকারি করব। পনিরটাকে অল্প একটু এই যে হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি, অল্প একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। একটু সাদা তেল আর একটু সরষের তেল দুটোকে আমি মিক্স করে ভাজছি। তো এই যে হালকা করে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রেখে দিলাম। আর এখন হচ্ছে কড়াতে তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিলাম, আর এই যে গাজর আর আলুটা দিয়ে নিচ্ছি। এটাকে এখন বেশ কিছুক্ষণ ভালোভাবে আর কি একটু লাল লাল করে ভাজা করে নেব। তারপর হচ্ছে ওইদিকে পনিরটা পরে শেষে দেবো মশলা টশলা দিয়ে। এপাশে আলুটা ভাজা হতে হতে এদিকে দেখছি ডালিয়াটাও হয়ে এসেছে। ডালিয়া হতে কিন্তু বেশ সময় লাগে না, তো সেই কারণে এই যে দেখছি এদিকে হয়ে গেছে। তো হয়ে গেছে ডালিয়াটা এদিকে রেডি, এখন ওখানেই চাপানো থাক, পরে আর কি নামাবো ভাবলাম। আর এদিকে এই যে আলুটা এখন ভাজা হয়ে গেছে বেশ কিছুটা, তার সাথে হচ্ছে নুন হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা শিলেতে বেটে নিয়েছি, তো ওটাকেও দিয়ে দেবো একটু ভাজা হতে হতে। তো এই যে বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, আর এখন টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা খুব একটা লাল টাইপের নেই, একটু কাঁচা কাঁচা মতো রয়েছে, টমেটোটা দিয়ে দিলাম, আর আদা কাঁচা লঙ্কা বাটাটাও তার সাথে দিয়ে দিলাম। আর তার সাথে যে মশলাগুলো ধনে জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ কষিয়ে এখন পনিরটাকে দিয়ে দিলাম। পনির থেকে আলুর পরিমাণটাই বেশি আছে, কারণ আমাদের বাড়িতে আলুই বেশি খাওয়া হয়, মানে আমার ছেলেমেয়েরা বেশিরভাগ আলু চায়, আলুটাই ওদের বেশি পছন্দ। যাই হোক, বেশ কিছুক্ষণ কষিয়ে এখন এই যে জল দিয়ে দিলাম, একটুখানি ফুটলে আর কি নামিয়ে দেবো। অর্ধেকটা মতো তো সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমার তরকারিটা বেশ কিছুক্ষণ আগেই হয়ে গেছে। আর বরের রয়েছে আজকে সেকেন্ড শিফট ডিউটি, তো হচ্ছে ডিউটি যাবে, সে কারণে এই যে ওর খাবারটা রেডি করে নিচ্ছি, সাথে মেয়েকেও দিয়ে দিয়েছি আগেই। এখন বিকেল 5টা বাজে, এখন যাচ্ছি মেয়েকে টিউশন পৌঁছাতে। আজকে টিউশন যদিও পড়াই না, তবে বলেছে আজকে নিয়ে আসতে আর কি, একটু ইংলিশটা ভালো মতো পড়িয়ে দেবে সেই জন্যই। তো এই যে মেয়েকে হচ্ছে টিউশনিতে দিয়ে গেছিলাম হচ্ছে একটুখানি গ্রিল দোকানে। তো গ্রিল যেখানে হচ্ছে দরজা বানাতে দিয়েছি, তো সেখানেই গেছিলাম। যেদিনকে মাপটা নিয়ে গেছিলো না, সেদিনকে ডিজাইনটা ঠিকঠাক বলা হয়নি, তো সেই জন্য আর কি ডিজাইনটা বলার জন্যই গেছিলাম। খুব বেশি হাইফাই ডিজাইন নয়, সিম্পল ডিজাইনের মধ্যে রয়েছে, তাও বলছিল যে একবার দেখিয়ে যেতে আর কি। তো সেটাই গিয়েছিলাম। তারপর না আসার সময় আমার এক রিলেটিভের বাড়িতেই ছিলাম, আধ ঘন্টা মতো সময় ছিল মেয়ের টিউশন ছুটি হওয়ার। তো ভাবলাম আরও বাড়ি যেতে যেতে আস্তে আস্তে আমার ওই সময়টুকু পেরিয়ে যাবে শুধু যাওয়া আসাতে। তাই ওদের বাড়িতে একটুখানি বসলাম, গল্প সল্প করলাম, চা খেলাম, তারপর মেয়েকে নিয়ে ঘরেতে চলে এসেছি বেশ কিছুক্ষণ আগেই। এখন হচ্ছে সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে, আর এখন এই তো রাত্রে খাবার বানাচ্ছি। তো রাত্রের জন্য বানাচ্ছি হচ্ছে কয়েকটা লুচি। আজকে যদিও অষ্টমী, তো সকাল থেকে তো হচ্ছে ডালিয়া করেছিলাম, আর এখন লুচি বানিয়ে দিচ্ছি, যেহেতু ছেলেমেয়েরা লুচি খেতে ভীষণ পছন্দ করে, না হলে হয়তো বানাতাম না। আসলে কি জানেন তো, আজকে ভীষণ গরম লাগছে, এতটাই গরম করছে না। আর এমনিতে তো জন্মাষ্টমীতে বৃষ্টি হওয়ারই কথা থাকে, তবে এবছর এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। এবছর বোধহয় আর বৃষ্টি হবেও না, না হলে তো জন্মাষ্টমীর দিনকে বৃষ্টি হয়ই হয় অন্য বছর। তো এই যে লুচিগুলো এখন এভাবেই বেশ কিছুটা রয়েছে, তো সেগুলো একটার পর একটা এখন ভাজতে থাকি। আর জানেন তো, এই কড়াইটাতে লুচি ভাজতে গিয়ে এই যে কড়াইয়ের অবস্থা, এই লুচি মানে ভাজতে গিয়ে কড়াইয়ের যে কী অবস্থা হয়েছে, আর এই কড়াইটা মাজতে আমার যে কী অসুবিধা না হবে, কতক্ষণ যে সময় লাগবে সেটা আর বলার কথা নয়। তো এদিকে হচ্ছে লুচিটা হয়ে গেছে, তারপর তেলটাকে কমিয়ে ওই কড়াইয়ের মধ্যেই সিমইটা ভেজে নিয়েছি। আর এই তো এখন পায়েসটা এদিকে বসিয়ে দিয়েছি। তো পায়েসটা হয়ে এসেছে, একটুখানি ফুটলে আর কি চিনিটা দিয়ে দেবো, আর তারপর ঢেকে রেখে দেবো। ঠান্ডা হলে একটুখানি হচ্ছে দুধটা তো একটু কমেই যাবে। যাই হোক, এরপর হচ্ছে প্রসাদ দিতে এসেছিলো পাড়ার থেকে,
পাড়াতে এক দিদির বাড়িতে আর কি পুজো হয় জন্মাষ্টমীর, তো প্রসাদটা দিয়ে গেছি। আর এরই সাথে আজকের ভিডিওটাও শেষ করছি। ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।